এমন একটা পয়গম্বর পেলাম যেই পয়গম্বর নিজের জন্য কিচ্ছু চাইলেন না, নিজের পরিবারের জন্য কিছুই চাইলেন না। তাইফের ময়দানে এত কষ্ট করলেন, আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দেওয়া হলো। নবীজিকে ফেরেশতা এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আপনি শুধুমাত্র একটা হুকুম দেন, অমুক পাহাড়টা উঠাই নিয়ে আসবো, তাইফবাসীর উপর ছেড়ে দিব। নবীজি দরদর করে চোখের পানিটা ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, রব্বে কারীম, সমস্ত মানুষকে তুমি মেরে শেষ করে দিবে, আমি পয়গম্বর তাহলে দাওয়াত দিব কাকে? এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে শুধুমাত্র রহমাতাল লিল আলামিন হিসাবেই প্রেরণ করেছি, এমনকি সীমাবদ্ধতা নয়। আমার নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ হিসাবে একটা প্রেরণ করেছি, মডেল হিসাবে প্রেরণ করেছি। আমার নবী কেমনে টয়লেটের মধ্যে ঢুকছে, টয়লেট থেকে কেমনে বের হয়েছে, টয়লেটে কেমনে কাপড়টা ব্যবহার করেছে, টয়লেটে ঢিলা কুলুপ কেমনে ব্যবহার করেছে, মসজিদের মধ্যে কোন পা আগে দিয়েছে, বের হওয়ার সময় কোন পা আগে দিয়েছে, রান্নাঘরে পয়গম্বর কেমন ছিল, আল্লাহর পয়গম্বর রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর শিক্ষক হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর মানুষের বাড়িতে কাজ করেছে কামলা হিসাবে কেমন ছিল, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেখাই দিয়েছেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায় কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলে। আমি আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাইয়ে দিলাম, আমিও আস্তে করে পয়গম্বরের মতো সেজদারত অবস্থায় চলে গেলাম, সেজদার জায়গায় চলে গেলাম। আমার গালটা যখন পয়গম্বরের গালের সঙ্গে লাগলো, আমি একটু শোনার চেষ্টা করছি পয়গম্বর কার সঙ্গে কথা বলে, একটু জানার দরকার। কিন্তু এত সুন্দর ভাষায় কথা বলছেন, মনে হচ্ছে সেজদারত অবস্থায় দুইজনের সঙ্গে কি যেন গল্প হচ্ছে, দুই বন্ধু কি যেন গল্প হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।